আমার সাজঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। নববর্ষের অগ্রিম শুভেচ্ছা সকলকে। নববর্ষ মানেই বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানে এত এত গরম। এত গরমে মেকআপ নো ওয়ে, আমি তো করছি না। এরকম কিছু কি তোমরা ভাবছো? কেন? মেকআপের সঠিক টিপস অ্যান্ড ট্রিপস করে যদি তোমাদের জানা থাকে, তাহলে গরম হোক চাই ঠান্ডা হোক, কোনো কিছুতে প্রবলেম হবার কিন্তু কথা নয়। তো চলো সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আজকে জেনে নিই যে কীভাবে পরপর স্টেপ বাই স্টেপ মেকআপ করলে আমাদের মেকআপটা একদম ঠিকঠাক থাকবে, গরম হলেও ঘাম বের হলেও আমাদের মেকআপটা উঠবে না। সেই সমস্ত টিপসগুলো চলো আজকে ভিডিওতে জেনে নিচ্ছি। গরমের দিনে আমার কাছে মেকআপ মানেই নিজের ফেসটাকে ভালো করে ক্লিন করার পরে আগে খুব ভালো করে একটা আইস ম্যাসাজ করা, কিংবা কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে, মানে একটু বরফ করা ঠান্ডা জলের মধ্যে তোমরা কিছু সেকেন্ড যদি তোমার ফেসটাকে ডুবিয়ে রাখো, তারপরে যদি মেকআপগুলো মানে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করো, তাহলে কিন্তু মেকআপটা সুপার লং লাস্টিং হবে আর মেকআপটা কিন্তু একদমই গলার চান্সেস থাকবে না। আইস ম্যাসাজ করলে কি হবে, আমাদের ফেসটা খুব কুলিং একটা এফেক্ট পাবে, আর দ্বিতীয়ত অয়েল সিক্রেশনটাও কিন্তু খুব কম হবে। মেকআপ করার আগে ফেসটাকে ক্লিন করা কিন্তু ভীষণই জরুরি। এখন আমি আমার ফেসে একটা আইস ম্যাসাজ করব। এই আইস ম্যাসাজে কিন্তু তোমরা দেখবে যখন প্রচণ্ড গরমেও ধরো বিয়েবাড়ি পড়ে গেছে বা কোনো অকেশন পড়ে গেছে, তোমরা কিন্তু আইস ম্যাসাজ করে দেন মেকআপটা করতে পারো। যেই জায়গাগুলোতে অয়েল সিক্রেশনটা বেশি হয় সেই জায়গাগুলোতে ভালো করে আইস ম্যাসাজটা করে নাও। এরপরে এর যে এক্সেস ওয়াটারটা রয়েছে এটা কিন্তু পোঁছবার কোনো দরকার নেই, ন্যাচারালি এটাকে একটু শুকোতে দাও, দেন আমরা নেক্সট স্টেপে যাব। এই আইস ম্যাসাজটা কিন্তু যাদের ড্রাই স্কিন, এক্সট্রিমলি ড্রাই স্কিন, তারা কিন্তু একদমই এই প্রসেসটা করবে না। এই প্রসেসটা কিন্তু অয়েলি স্কিন বা অ্যাকনি পোর স্কিন তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। ড্রাই স্কিনে আমাদের অয়েল জাতীয় প্রোডাক্টগুলোই ইউজ করতে হয়, সেখানে তোমরা যদি আইস ম্যাসাজ করো তাহলে কিন্তু স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে। একটা টোনার ইউজ করে নেব। যাদের অ্যাকনি পোর স্কিন রয়েছে, ক্লিন করার পরে বা আইস ম্যাসাজ করার পরে তাদের ওপেন পোর্সগুলো কিন্তু অনেক সময় খুলে যায়। তো এই টোনারটা কি করবে, আমাদের সেই ওপেন পোরগুলোকে মিনিমাইজ করবে আর একটা কুলিং এফেক্ট দেবে স্কিনটাকে। মেকআপের সমস্ত প্রোডাক্টগুলো লাগানোর পরে কিন্তু তাদেরকে একটু টাইম দিতে হয় স্কিনকে অ্যাবজর্ব করার জন্য। পরপর জাস্ট সেগুলোকে লাগিয়ে যাবে না। যেমন আমি আইস ম্যাসাজ করলাম, 5 সেকেন্ডস একটু ওয়েট করলাম, দেন আমি টোনার অ্যাপ্লাই করলাম, তারপরে আমি 5 to 10 সেকেন্ডস এগেইন সেটাকে টাইম দিলাম যাতে স্কিনটা খুব ভালো করে সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তারপরে আমি এখন ময়শ্চারাইজার ইউজ করবো। সো একটু টাইম দিতে হবে, জাস্ট কিছু সেকেন্ডস তুমি টাইম দাও সেটাকে অ্যাবজর্ব করার জন্য, তাহলে দেখবে রেজাল্টটা অনেকটা বেটার পাবে। আমি এখন একটা ওয়াটার জেল ময়শ্চারাইজার ইউজ করে নেব। এটা হচ্ছে পন্ডসের ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার। অয়েলি স্কিনেও কিন্তু ওয়াটার বেস জেল ময়শ্চারাইজারগুলোই আমাদের ইউজ করতে হয়। সমস্ত প্রোডাক্টই পরিমাণ মতো ইউজ করবে, না বেশি না কম। এখন আমি একটা প্রাইমার ইউজ করে নেব। যদি কারোর স্কিন টাইপ এরকম হয় যে তারা গরমের দিনে ঘামছো আর ঠান্ডার দিনে ড্রাই হচ্ছে, তাহলে সেটা নর্মাল স্কিন টাইপ। গরমের দিনে তুমি ঘেমে থাকো তাহলে কিন্তু প্রসেসগুলো কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের অয়েলি স্কিন বা ওপেন পোর্স রয়েছে ফেসের মধ্যে, তারা কিন্তু পোর মিনিমাইজিং একটা প্রাইমার ইউজ করতে পারো। আর যাদের পোর নেই, শুধুমাত্র অয়েলি হয়ে যাচ্ছে ফেসটা বা অয়েলি স্কিন, তারা কিন্তু জেল প্রাইমারটা ইউজ করবে। ম্যাট জাতীয় প্রোডাক্টগুলোই কিন্তু আমরা অয়েলি স্কিনে ইউজ করে থাকি। যেই জায়গাগুলোতে বেশি ঘাম হচ্ছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে দাও। পোর্স রয়েছে সেই পোরের জায়গাগুলোতে কিন্তু তোমরা ক্লকওয়াইজ প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ প্রাইমারটাকে ইউজ করো, পোরগুলো অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য কিন্তু কালার কারেক্টিং ভীষণভাবে জরুরি। কালার কারেক্টিংটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু মেকআপ করার পরেও তোমার ডার্ক সার্কেলগুলো ভিজিবল থাকবে, বা যেগুলো হাইপার পিগমেন্টেড এরিয়া সেগুলোও কিন্তু দেখা যাবে। ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি এখন ফাউন্ডেশন ইউজ করে নেব। ড্রাই স্কিন হোক চাই অয়েলি স্কিন হোক, ফাউন্ডেশন সিলেকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যাদের অয়েলি স্কিন তারা সব সময় একটা ম্যাট প্রাইমার, ম্যাট ফাউন্ডেশন, ম্যাট কনসিলার এই সমস্ত জিনিসগুলো ইউজ করবে। ফাউন্ডেশনটা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফুল ফেসে একবারেই অ্যাপ্লাই করে না দিয়ে একটা সাইডে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দেন তোমরা অপর সাইডটাতে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ডিংটা খুব ভালো হবে, শুকিয়ে যাওয়ার চান্সেসও কম। বেশি হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল আইলিডে অ্যাপ্লাই করে দাও। কত সুন্দরভাবে ফাউন্ডেশনটা কত ফ্ললেসভাবে ব্লেন্ড হয়েছে। এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো।
হাইলাইটিং কনসিলার একটা ইউজ করে নেব, মানে হাইলাইটেড এরিয়াগুলোকে আমি কনসিলার দিয়ে কভার করব। তার জন্য আমি লরিয়াল ইনফ্যালিবল কনসিলারটা ইউজ করে নিচ্ছি। যদি লাগে তাহলে পরে আরেকটু নিতে পারো, কিন্তু একবারেই যদি অনেকটা নিয়ে নাও মেকআপটা কিন্তু কেকি হয়ে যাবে, তখনই কিন্তু মেকআপটা খুব ভালো মতো বসতে চাইবে না। তো এখন আমি একটুখানি লিকুইড ব্লাশার অ্যাপ্লাই করব। লিকুইড ব্লাশার ইউজ করলে পরে তুমি চাইলে পাউডার ব্লাশটা ইউজ নাও করতে পারো, একটা ন্যাচারাল এফেক্ট দিয়েছে। আগে যদি কোনো জায়গায় ক্রিজ লাইন পড়ে যাচ্ছে, মানে ক্রিজ লাইনগুলো দেখা যাচ্ছে, তাহলে সেই জায়গায় ফাউন্ডেশনটা একটু ব্লেন্ড করে নিয়ে দেন তোমরা সাথে সাথে পাউডারটাকে অ্যাপ্লাই করে দাও, দেখবে ক্রিজ লাইনগুলো পড়বে না। এখন আমি সবার ফার্স্টে আন্ডার আইতে পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। এই জায়গাগুলোতে ক্রিজ লাইন পড়ার টেন্ডেন্সি রয়েছে, সেই জায়গাগুলোতে আগে পাউডারটাকে অ্যাপ্লাই করো। পাউডার অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে হয়েছে কিনা কিভাবে বুঝবে? পাউডার লাগানোর পরে হাত দিয়ে একটুখানি ধরলে যদি লাগছে যে একটু আঠা আঠা রয়েছে, তাহলে কিন্তু একটুখানি পাউডার তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই পর্যন্ত মেকআপ করার পরে যদি মনে হচ্ছে যে ঘাম বেরোচ্ছে তাহলে কিন্তু ঘামটাকে এখনই মুছতে যাবে না, ঘামটাকে শুকিয়ে নাও। এখনো সেটিং স্প্রে পড়েনি, আমাদের মেকআপটা কিন্তু সেট হয়নি এখনো। তো এখন আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নেব। সেটিং স্প্রেটা খুব ভালো মতো শুকিয়ে গেলে দেন আমি একটুখানি কন্ট্রোরিং, একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। কতটা পরিমাণ প্রোডাক্ট আমি ইউজ করব সেটা কিন্তু মেকআপ করতে করতে একটা আইডিয়া হয়ে যায় তখন, যে কতটা প্রোডাক্ট ইউজ করলে আমার মেকআপটা একদম বেশিও মনে হবে না, কমও মনে হবে না। কারণ কম ইউজ করলেও সেক্ষেত্রে একদমই ঠিক নয়, বেশি ইউজ করলে তো ঠিক নয়। এরই মাঝে আমি আমার হেয়ারটাকে একটুখানি কার্ল করে নিয়েছি। তো লাস্ট যে পার্টটা বাকি রয়েছে সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। প্রথমে একটা রেড কালার অ্যাপ্লাই করেছিলাম, তো একটুখানি ব্রাউন শেডটা আমি এটার উপরে অ্যাপ্লাই করব। দাঁড়াও ওয়েট করো, এখনই চলে যেও না, ফুল লুকটা অ্যাটলিস্ট দেখে যাও। তো চলো ফুল লুকটা নিয়ে এখনই আসছি। তো বন্ধুরা, পয়লা বৈশাখের প্রপার একটা লুক আমি তোমাদেরকে দেখালাম। লুকটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর তোমরা এই টিপসগুলোকে ফলো করতে থাকো। এই গোটা গরমের সিজনটাতে যদি তোমরা এইভাবে মেকআপ করো, আশা করছি তোমাদের মেকআপ করতেও আর কোনো ভয় লাগবে না। আর যে কোনো ওকেশনে, দিন হোক রাত হোক, তোমরা কিন্তু অনায়াসে মেকআপ করে যেতে পারবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সকলের নববর্ষ খুব ভালো কাটে।